আজকের যেটা বিষয় আছে সেটা হচ্ছে সর্বনাম। তো সর্বনামের ক্ষেত্রে এমনি আমরা যেটা জানি যে বাংলায় বা ইংরেজিতে প্রোনাউন বলা আছে, যেটা নাউনের পরিবর্তে বসে। এখন পালিতে কি হয়, পালিতে কিন্তু সর্বনামগুলো ঠিক ওই সেন্সে ইউজ হয় না। পালিতে ওটাকে সর্বনাম যেগুলো হয়, পালিত সর্বনাম হয়। তো এইটা হচ্ছে যে যে শব্দের একটা স্পেসিফিক শব্দরূপ হয় তাদেরকে সর্বনাম বলে চিহ্নিত করা হয়। এখন তার মধ্যে কিছু কিছু আছে যেগুলো আমরা ইংরাজি বা বাংলার সঙ্গে মিলবে, আর কিছু শব্দ আছে যেগুলো কিন্তু মিলবে না। যেমন পালিতে পূর্ব, পশ্চিম মানে পশ্চিম, উত্তর এবং দক্ষিণ, এইগুলো কিন্তু সর্বনাম, এগুলো কিন্তু দিক, এগুলো এমনিতে প্রপার নাম, কিন্তু এইগুলো পালির ক্ষেত্রে এগুলো সর্বনাম হিসেবে ধরা হয়। মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এবং আরও অনেকগুলি আছে, বেশ অনেকগুলি আছে। এবং মোটামুটিভাবে তোমাদের হয়তো 13 থেকে 14খানার মতন সর্বনাম ইউজ তোমরা দেখতে পাবে। আচ্ছা, সর্বনামের ক্ষেত্রে আজকে যেটা হবে সেটা হচ্ছে সর্বনামের পুংলিঙ্গ ভ্যারিয়েশন। কেননা প্রত্যেকটা শব্দের ক্ষেত্রেই তোমরা দেখছো যে তার একটা 3 লিঙ্গের বিভাজন হচ্ছে। অকারান্ত শব্দ বা ইকারান্ত শব্দের ক্ষেত্রে ইকারান্ত পুংলিঙ্গ একরকম, মুনি শব্দ হচ্ছে ইকারান্ত, যে ইকারান্ত যে স্ত্রীলিঙ্গ হচ্ছে, ওখানে ছিল শালী শব্দটা দিয়ে দেওয়া ছিল, বা ভূমি ইত্যাদি শব্দগুলো। ইকারান্ত স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে দধি শব্দ ছিল মনে হয়। তো এক একটার এক এক রকম ফরমেশন হয়। সর্বনামের ক্ষেত্রেও পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গের আলাদা ফরমেশন হয়। তো আজকে পুংলিঙ্গের বিষয়টা দেখা হবে। আচ্ছা, এই যে কালেকশনটা থেকে পড়ানো হচ্ছে, এটা একটা ফরম্যাটে আমি করেছিলাম, কিন্তু এটা এখনও অনেকটা আপডেট করার প্রয়োজন আছে। যাই হোক, যতদিনে সেটা সম্পূর্ণ হচ্ছে না, যেটা হাতের কাছে আসে সেটাকে নিয়ে কাজ চালাতে হবে। তবে এইটাতে যতটা সুন্দরভাবে দেয়া আছে, কিছু জায়গায় একটু বানানগুলো সমস্যা আছে বটে। এই যে মিনিং দেয়া আছে এখানে, এবং শব্দের যে শেষে কি পরিবর্তন হচ্ছে এটা দেয়া আছে, এরকম কোনো পালির বইতে নেই। সংস্কৃতের বইতেও আমি আজ পর্যন্ত দেখিনি। এই সমস্ত শব্দের ক্ষেত্রে এই শব্দের পরিবর্তন এবং অর্থগুলো একসাথে দেয়া আছে পড়ার সুবিধার জন্য। তো যার জন্য যতদিন না নতুন কিছু তৈরি হচ্ছে, এইটি ভীষণ উপযোগী। কিন্তু এর এই ত্রুটিগুলো সেগুলো শুধরে নিয়ে চালাতে হবে। তোমরা যদি এটাকে প্রিন্ট আউট বের করে রেখে দাও তো খুব ভালো হয়, তাহলে কারেকশান করতে সুবিধা হবে। এবারে যে শব্দটা আজকে প্রথম দেখা হবে সেটা হচ্ছে তদ শব্দ। তদ যে শব্দ আছে এই বইটিতে, বা এই যে শব্দরূপের কালেকশন আছে এখানে, শব্দরূপগুলো নির্ধারণ করা হয়েছে মূলত পাশ্চাত্য পদ্ধতিতে। তো তদ হচ্ছে ওয়েস্টার্ন যে গ্রামারগুলো লেখা হয়েছে, যেমন গাইগারের বই আছে পালি লিটারেচার ল্যাঙ্গুয়েজ, নরমানের বই আছে পালি গ্রামার, এবং প্রখ্যাত যে ম্যাক্স মুলার, আরো ফ্র্যাঙ্কে, মিনায়েভ, পেরনিওলা, তো বহু এরকম যারা মানে ইংরাজিতে যারা লিখেছেন, ইংরাজিতে নয় অ্যাকচুয়ালি অনেকে রাশিয়ানে লিখেছে, যেমন সম্ভবত মিনায়েভের এটা প্রথমে রাশিয়ানে ছিল, আরও ফ্র্যাঙ্কের লেখাটা জার্মানে ছিল, সেগুলোকে পরে ইংরাজিতে অনুবাদ করা হয়েছে। তো ইংরাজি সংস্করণগুলো পাওয়া যায়। তো এইখানেতে মূলত এই তদ বলে শব্দটাকে নির্ধারণ করা হচ্ছে। কিন্তু আমাদের ট্র্যাডিশনাল যে গ্রামার আছে পালি, কচায়ন প্রভৃতি, যে সেখানে কিন্তু এই শব্দটাকে বলা হচ্ছে ত। তো ক্ষেত্র বিশেষে এইগুলো একটু তোমাদের হবে, মানে এক্সচেঞ্জ হতে পারে। মানে আমার বলার ক্ষেত্রে আমি হয়তো কখনো বললাম ত শব্দের রূপ, তখন ওটাকে তোমরা ধরে নেবে এটা তদ শব্দের রূপ। পড়ানোর ক্ষেত্রে যেখানে চেঞ্জ হচ্ছে সেটা আমি বলে দেবো, এটা খাতায় নোট করে রাখবে। যদি প্রিন্ট আউট করা থাকে তো প্রিন্টে লিখে নেবে,
আর এরপরেও সমস্যা নেই, কেননা এই প্রাচ্য পদ্ধতি এবং পাশ্চাত্য পদ্ধতির যে শব্দরূপ নির্ধারণের যে জায়গাগুলো পরিবর্তন আছে সেগুলো আমার আলাদা করে লিস্ট করে রাখা আছে। আমি দু একটা নমুনা দিচ্ছি। এই বিষয়টা অবতারণা করার কারণ হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। যেমন এর মধ্যে তোমরা সুখিন বলে শব্দটা দেখলে, সুখিন, সুখিন, গুণিন, দণ্ডিন এরকম শব্দ ছিল। তো এইটা হচ্ছে পাশ্চাত্য পদ্ধতি। এই বইয়ের সমস্তই পাশ্চাত্য পদ্ধতিতে করা। এর মানে ট্র্যাডিশনাল গ্রামারের ফরমেশন এটাকে বলা হয় সুখী, মানে এটা হচ্ছে দীর্ঘইকারান্ত শব্দ। এইটা হচ্ছে ইন, ইন ভাগান্ত শব্দ বলা হয়, শেষে ইন আছে, এইভাবে নির্ধারণ করেছে। কিন্তু প্রাচ্য পদ্ধতিতে দীর্ঘই এতে আছে। এখন এই দুটোকেই কেন আমাদের বলা হচ্ছে, তার কারণ হচ্ছে পালি ডিকশনারির মধ্যেও দুটো ভ্যারিয়েশন আছে। পাশ্চাত্য পদ্ধতির ডিকশনারি, যেমন যেটা রিস ডেভিডসের ডিকশনারি আছে, সেইটা হচ্ছে এই ইন হিসেবে দেয়া আছে। মানে ডিকশনারি এন্ট্রিতে সুখী শব্দ দেখতে গেলে তোমাকে সুখীন হিসেবে দেখতে হবে। আর এপি বুদ্ধ দত্তের যে ডিকশনারি আছে, আমি নামগুলো লিখছি, এগুলো অ্যাপে পাওয়া যায় এবং এর বাংলা ভার্সানও এখন অ্যাপে পাওয়া যাচ্ছে, মানে বাংলা অনুবাদ যে হয়েছে পালি ত্রিপিটক বিটা বলে। তোমাদের ট্রান্সলেশনের বা টেক্সট রিডিংয়ের যখন ক্লাস হবে আমি আরও ডিটেলসে দেখিয়ে দেবো জিনিসগুলো। আর রিচ ডেভিডসের যেটা স্পেলিংটা একটু কেমন, RHYS মনে হয়, DAVIDS এরকম। তো এটা অনেক ভালো ডিকশনারি, এটা কম প্রাইস ভার্সন। তো দু জায়গা কিন্তু দুই রকমভাবে থাকবে, তো তোমাদের কিন্তু দুটোই জানতে হবে। সুখী মানে কিন্তু সুখীন, এবং যে যে স্থলে পরিবর্তন হবে এখনও শব্দরূপ শেষ হয়নি, সেগুলো আমি বলে দেব। তো এখানে তাহলে তদ বা ত শব্দ, আমি যদি কখনো, অ্যাকচুয়ালি আমি বেশিরভাগ ক্ষেত্রে এই ট্র্যাডিশনাল ফর্মগুলোকেই বলি, যে ত শব্দের রূপ, ইয় শব্দের রূপ, সভ্য শব্দের রূপ, অম্ভ শব্দের রূপ, এইরকম। এর উপরে এখানে দেখবে এই যে পদ বলা আছে, এইটা কিন্তু ট্র্যাডিশনাল গ্রামারে বলা হয় তুমহ। এবং তোমাদের যে ফার্স্ট পেপারের গ্রুপ বি পোর্শনে যে গ্রামার আছে, ওখানে শব্দরূপ লিখতে দেয়, ওখানে আবার ট্র্যাডিশনাল গ্রামারের এগুলোই দেয়, মানে তুম্ভ শব্দের রূপ, অম্ভ শব্দের রূপ। কোনো একটা বছরে সম্ভবত 16 সালে দিয়েছিল বধূ এবং স্বামী, এই দুটো শব্দ, স্বামী এবং স্ত্রী। স্বামী যে, এইটা কিন্তু পাশ্চাত্য মতে স্বামীন হবে, এইরকম ইন ভাগান্ত শব্দ। মানে এই স্বামী শব্দটা কিন্তু ডিকশনারি দেখতে গেলে স্বামী আকারে পাওয়া যায়, ওটাকে স্বামীন হিসেবে থাকে। এখানে জটিল হিসেবে ভাবার দরকার নেই, যে জায়গাটা পড়ানো হবে সেই জায়গায় পার্টিকুলার বলে দেওয়া হবে। এবং এই পোর্শন শেষ হলে শেষে একটা লিস্টও দিয়ে দেওয়া হবে যে দুটোর ডিফারেন্স কোথায়। সব শব্দের ক্ষেত্রে চেঞ্জ নেই, নর শব্দ সব জায়গাতেই সমান, মুনি শব্দ সব জায়গাতেই সমান, বধূ শব্দ সব জায়গাতেই সমান, নদী, লতা ইত্যাদি। পার্টিকুলার হয়তো 7 থেকে 8খানা ক্ষেত্রতে এরকম আলাদা হবে। আচ্ছা, এবার আজকে যে প্রাসঙ্গিক সেটা দেখাও। তো এইটা আমি ব্ল্যাঙ্ক পেজে দেখাচ্ছি। সর্বনাম যে আছে, ধরো তদ শব্দ বা এর ইকুইভ্যালেন্ট হচ্ছে ত শব্দ, আরও কয়েকটা শব্দ আমি দেখাচ্ছি, যেমন হচ্ছে য় শব্দ, আর হচ্ছে অপর শব্দ, আর পর অপর, কতম, আর একটা দেওয়া হলো কঠিন একটু, অইয়। আচ্ছা, মিনিংগুলো একটুখানি বলছি। ত মানে হচ্ছে যেটা হি, সি, ইট, দ্যাট, এই শব্দগুলোর জায়গাতে পালিতে ত শব্দ হচ্ছে, এটা লিখবে। বাংলার ক্ষেত্রে কি হবে, সে, সেটা, সেই, এই জাতীয় ক্ষেত্রে এই শব্দটা হবে।
ভালো করে পড়বে। আমি প্রথমেই বলছিলাম যে আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ, মানে পূর্ব পূর্ব যে শব্দরূপ ইত্যাদি ধাতুরূপ পড়েছো তার থেকেও এটা বেশি গুরুত্বপূর্ণ। কেননা নাউনের থেকে প্রোনাউনের ইউজ বেশি হয়। মানে বুদ্ধ বললেন, বুদ্ধ বললেন, বুদ্ধ বললেন, এরকম তো থাকে না। তিনি বললেন, তিনি বললেন, তিনি বললেন, এই প্রয়োগটা বেশি থাকে। তো সর্বনাম প্রায় পালিতে যে কোনো কিছু পড়তে গেলে লাইনে লাইনে সর্বনামের প্রয়োগ আছে, এবং সর্বনামের জায়গাগুলো আমি দেখেছি স্টুডেন্টদের ভীষণ গুলায়। এই জন্য খুব ধীরে সুস্থে, যেটা আগে একদিনে সর্বনাম পড়িয়ে দেওয়া হতো সেটা 3 দিনে পড়ানো হবে, 3টে লিঙ্গ আলাদা করে। তো ভালোভাবে শুনবে এবং নোট করতে থাকবে, কোনো জায়গায় ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারবে। তো শব্দ এইরকম হয়। এগুলো ছাড়াও আরও সর্বনাম আছে, আমি স্যাম্পল তোমাদের প্র্যাকটিসের জন্য 5-6টা লিখলাম। শব্দ মানে হচ্ছে যেটা হুইচ ওয়ার্ড দিয়ে যেগুলো হয়, মানে যে, যেটা, এই ধরনের অর্থগুলো এখানে আসছে। অপর মানে তো অপর এবং অন্য দুটোই হচ্ছে এই বাংলায় যে অপর বা অন্য হচ্ছে আদার অর্থে। কতম মানে হচ্ছে কতগুলো, মানে কত শব্দের ভ্যারিয়েশন হলো। এগুলো খাতায় আশা করি লিখেছো। ত বা তৎ, অপর, কতম, অন্য, 5টা। এবার এগুলো শব্দরূপ আমরা দেখব। আচ্ছা, এই যে শব্দগুলো আছে, যদি ট্র্যাডিশনাল মতে আমরা দেখি তাহলে ত শব্দ, শব্দ, আমি নিচে বিন্দু দিইনি এবং বলেছিলাম যে অন্তস্থ জয়ের ফলে পালিতে উচ্চারণ হয়। তোমরা অন্তস্থ মানে বলতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, এরপর হচ্ছে অপর শব্দ এবং কতম, অন্য। এখানে এই শব্দগুলো তাহলে কোন কারান্ত শব্দের মধ্যে পড়তে পারে? এই শব্দগুলো শেষে কি আছে? স্বরবর্ণ, অকারান্ত। আচ্ছা, এইবারে পালিতে একটা বিষয় হচ্ছে, পালিতে ভীষণ রকমভাবে সিমিলারিটি থাকে। ইকারান্ত শব্দ মানে হর্ষ ইকারান্ত, দীর্ঘ ইকারান্ত, হর্ষ উকারান্ত, দীর্ঘ উকারান্ত, স্ত্রীলিঙ্গ শব্দগুলো দেখো সব একই ধরনের প্রায়। পুংলিঙ্গ শব্দগুলো একই ধরনের হচ্ছে। তো সর্বনামগুলোও কিন্তু ওই ওই রূপগুলোকে অনুসরণ করে। যেমন এখানে আমরা দেখছি সব অকারান্ত শব্দ। এবার অকারান্ত শব্দর মধ্যে আমরা আজকে পুংলিঙ্গ ভ্যারিয়েশনগুলো দেখব। তাহলে এইগুলো হচ্ছে অকারান্ত এবং এগুলোর পুংলিঙ্গ ভ্যারিয়েশন দেখা হবে। তাহলে অকারান্ত পুংলিঙ্গ শব্দ আমরা দেখেছি নর। এই শব্দগুলো মূলত নর শব্দের সঙ্গে অনুরূপ হবে, কিছু জায়গায় পার্থক্য হবে, সেই জায়গাগুলো ধরে ধরে দেখা হবে। আচ্ছা, নর শব্দের এক বচনে কি হয়? নর। আচ্ছা, এখান থেকে একজন বলবে, আমি এক একদিন এক একজনকে বলতে দেবো। আজকে অমৃতা মোটামুটি করো, কমিউনিকেট করবে। আচ্ছা, নর হচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে ত শব্দ কি হওয়া উচিত? মানে হয় তো। আচ্ছা, তো হবার কথা, এটা একটু হয়ে তয়ের জায়গায় দন্ত স হয়ে যায়, এটা হয়ে গেল শো। শব্দ কি হওয়া উচিত? অপর, 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 কতম, কতম, অঞ, এই হলো। আচ্ছা, এবার নর মানে একটা মানুষ। আচ্ছা, অর্থের জায়গাটা আমি শেষে দিই, আপাতত এইটা হচ্ছে। এবার প্লুরালে কি হবে? নরা। তাহলে এখানে কি হবে? শো এর জায়গায় তো তে হবে নাকি? নয়তো হ্যাঁ, শোতে তো পড়েছে বলে দিলে, কিন্তু হওয়া উচিত তা হওয়ার কথা, কিন্তু এইটাকে ফলো করছে না, দিয়ে হয়ে যাচ্ছে তে। মানে তো তা এরকম হওয়া উচিত ছিল, নর নরা, তাহলে তো তা সেটা না হয়ে তে হচ্ছে। তাই শব্দ কি হবে? ইয়া হওয়া উচিত, কিন্তু এটা হবে ইয়ে। এখানে সর্বনামে সব এ হবে, প্লুরালগুলো।
অপর কি হবে? অপর অপর রা হওয়া উচিত, অপর রে হবে। হুম। কতম? কতমে। অইয়? অইয়ে। এখানে যদি আরো শব্দ দেওয়া হয়, ধরো সব্য, তাহলে এখানে সব্য, সব্বে। সব্যে হলো। এই যে ওই ইয়ে আছে না, যে সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়, সংস্কৃত কিন্তু নর নরৌ নরাহা, এখানে সর্ব সর্বৌ সর্বা না হয়ে কিন্তু সর্বে হচ্ছে, সর্বে ভবন্তু সুখিনঃ। তো পালিতে সর্বেটা সব্যে হচ্ছে। এইখানে গিয়ে তাহলে চেঞ্জ হলো একারান্ত। যে এবারে কি হয়, নরম দ্বিতীয়ার এক বছর, বাকিগুলো টং। বাকিগুলো ইয়ং। অপরং। কতমং। অইয়ং। সব্বং। তাহলে রূপের এখানে পরিবর্তন হচ্ছে। বহু বচনে কি হচ্ছে, নরে বলো, নরে। তে। ইয়ে। তে অপরে পরে। কতমে। অপরে কতমে অইয়ে। অইয়ে সব্বে। আচ্ছা, দ্বিতীয়া হলো। তৃতীয়ায় কি হয়? নরে না। বাকিগুলো তে ন। তারপর ইয়ে ন। অপরে ন। কতমে ন। অইয়ে ন। সব্বে ন। ঠিক আছে। তৃতীয়া বহু বচনে নরে হি নরে ভি। আচ্ছা একটাই নেওয়া হলো, নরে, তাহলে তে হি। এদিকে ইয়ে হি। বাকিগুলো অপরে হি। বলো বলো, খাতায় লেখনি নাকি, এগুলো লিখে নাও শব্দগুলো। হ্যাঁ, ওটা মিশে গেছে। অপরে হি, কতমে হি, অইয়ে হি, সব্যেই। সব্বে হি। আচ্ছা, চতুর্থী কি হয়? চতুর্থী হচ্ছে এই নরস্য নরায়। আচ্ছা, নরস্য নর। নরস্বটা হয় কিন্তু নরায়টা এখানে আর আসে না, তাই নরস্বর সিমিলারিটিতে কি হবে বাকিগুলো? তস্য। ইয়স্য। বাকিগুলো অপরস্য। কতমস্য। অইন্যস্য। সব্বস্য। চতুর্থী বহু বচনে কি হয়? নরানং। আচ্ছা, এইখানে গিয়ে আবার চেঞ্জ হয়, এখানে নরানং এর মতন হয় না, এখানে এটা হয়ে যায় এ সং, অ্যাড হবে এ সং, মানে আনং অ্যাড হচ্ছিল, এখানে এ সং হবে, তাহলে এটা হয়ে গেল তে সং। এখানে যদি তে সং হয় তাহলে বাকিগুলো কি হবে? আচ্ছা, এ সং। আর ওটা হচ্ছে তে সং। আচ্ছা, তে সং হচ্ছে, আর ইয়ে সং। বাকিগুলো অপরে সং। কতমে সং। অইয়ে সং। সব্বে সং। হলো চতুর্থী। এবারে হচ্ছে পঞ্চমী। পঞ্চমীতে কি হয়? নরসমা। তিনটে হয়, নরসমা, নরমহা, নরা। নরসমা, নরম। এখানে কি হয়, নরা ফরমেশনের জায়গাটা হয় না, স্মা বা মা যোগ হবে, তাহলে কি হতে পারে? তসমা। তসমা। ভ্যারিয়েশন অলওয়েজ মা হয়, তাহলে তসমা তম্মা। এগুলো কি হবে? তসমা বা তমহা। আর ইয়মহা। অপরমহা। আচ্ছা, সরি, অপরসমা, অপরমহা। কতমস্মা। কতমমহা। অইয়াসমা। অইয়মহা। সব্বস্মা। সব্বমহা। হুম। পঞ্চমী বহু বচনে কি হয়? নরেহি। ওটাই তৃতীয়ার বহু বচন, পঞ্চমী বহু বচন পঞ্চম একই, একই। তাহলে অনুরূপে তেহি, গেহি ইত্যাদি হচ্ছে। আচ্ছা, এবারে ষষ্ঠী। ষষ্ঠীতে তো ওই নরস্য। চতুর্থী রিপিটেশন হচ্ছে, চতুর্থী। চতুর্থী। আর এটা নরস্ব। বহু বচনেও তাই হবে। বাকিগুলো কি হচ্ছে?
অস্ত্র, ইয়স্য, অস্য, অপরস্য, অযস্য, অপরস্য। সব্যস্য, কতমস্য ইত্যাদি। আর ষষ্ঠীতে তো পুরো ওখান থেকে রিপিটেশন আচ্ছা। হবে, হুম। তাহলে এখানে নরানং হচ্ছিল সেটা আর হবে না, এই জায়গায় সং, সং, বাকিগুলো কি হচ্ছে? অপরে সং, প্রথমে সং, অয়ে সং, সব্বে সং। এবারে হচ্ছে সপ্তমী। আচ্ছা, সপ্তমীতে কি সপ্তমীতে তো হবে? ওই নরে, আম, নরমহি নরস্মিং, তাহলে ওই নরস্মিংটা আসবে নাকি? নরস্মিং আর নরমহি। হুম, এই নরে ফরমেশনটা হয় না, কারণ তে হবে না, কি হবে? তসমিন। পরেরটা তমহি। বাকিগুলো কি হবে? তারপরে তমহি, আচ্ছা, ইয়ম, ইয়স্মিং, ইয়মহি, অপরস্মিং, অপরমহি, কতমস্মিং, কতমমহি, অই, অইয়স্মিং, অইয়স্মিং, অইয়মহি, এইখানে সব্বস্মিং। এই তোমাদের শুরুর দিকে একটা ক্লাসে আমি কিছুটা বলেছিলাম, সেটা হচ্ছে যখন জটিলতা তৈরি হয় উচ্চারণে তখন ভেঙে নিতে হয়। ধরো এটাকে তো আমরা এই একসাথে লিখছি অইয় শব্দটা, বা আমি অইয়স্মিং বলেই লিখলাম, এটাকে সিলেবেল ভাঙতে গেলে কি হবে? দুটো যুক্ত মানে বর্ণ থাকে যুক্তাক্ষরে, একটা আগে চলে যাবে, তাহলে অই, ইয় হলো। এবার ছয়ে ময়ের যুক্তাক্ষর আছে, তাহলে একটা যুক্তাক্ষর আগে চলে যাবে, অই ইয়স মিন, অই ইয়স, এই অই ইয়ম হি, এই ধরনের উচ্চারণ হবে। তো এটা খুব বেশি এইরকম ওই শব্দটা অতটা থাকেও না, তাও মোটামুটি কোথাও উচ্চারণের অসুবিধা হলে প্রথম দিকে একটু লিখে নেবে, যে নোট যেটা থাকবে বা খাতাতে একখানা সিলেবেল ভেঙে লিখে নেবে। এটা আমি নিজেও এইভাবে লিখতাম প্রথম প্রথম দিকে, তখন তো মোটামুটি ভগবানের কৃপায় মানে চোখে দেখেই উচ্চারণ চলে আসে। আচ্ছা, এই গেল। সপ্তমী বহু বচনে কি হয়? নরেষু, বাকিগুলো কি হবে? নরেষু, তেষু, ইয়েষু, তারপরে অপরেষু, প্রথমেষু, অইয়েষু, সব্বেষু। ঠিক আছে, তাহলে সর্বনামের ক্ষেত্রে ওই আলাপন হয় না, সম্বোধন তো ব্যক্তির কর, সর্বনামের ক্ষেত্রে ওই আহ, সম্বোধনের এটা আসে না, সপ্তমী পর্যন্ত এসেই থেমে যাচ্ছে। আচ্ছা, এই তো গেল। এইটা মোটামুটি ঠিক আছে, তোমরা এতগুলো শব্দরূপ পড়লে নিজেরা কোথায় চেঞ্জ হচ্ছে ধরে নিতে পারো বা মুখস্থ করতে অসুবিধা নেই। সর্বনামের জটিলতা কোথায় হয়? জটিলতা হয় মিনিং এর জায়গাতে। তার কারণ হচ্ছে যে, একটা আমি অন্য এক্সাম্পলে দেখাচ্ছি। ধরো নর শব্দটা ইংরাজিতে যদি বলি, তাহলে ধরো হচ্ছে ম্যান, শব্দরূপে নর, নরা, নরম, নরে, তাহলে ম্যান, মেন, টু দ্য ম্যান, টু দ্য মেন, বাই দ্য ম্যান, বাই দ্য মেন, এইভাবে চলছে। মানে এই শব্দটা ফিক্সড আছে, মূল শব্দটা, তার সঙ্গে ওই প্রিপোজিশনগুলো খালি অ্যাড হচ্ছে। বাংলায় যদি বলি মানুষ, মানুষকে, মানুষের দ্বারা, মানুষের জন্য, মানুষের থেকে, অনুসর্গগুলো অ্যাড হচ্ছে, উপসর্গ বা অনুসর্গ, ওই কে, দ্বারা, জন্য, এগুলো তো অনুসর্গ হচ্ছে, ইজি, খুব একটা অসুবিধা নেই। সর্বনামের ক্ষেত্রে কি ঝামেলা হয়? ধরো ইংরাজিতেই বলা আছে আই হচ্ছে প্রোনাউন, এর প্লুরাল ফর্ম হচ্ছে উই, দ্বিতীয়টা কি হতে পারে? দ্বিতীয় হয়ে যাবে টু মি বা শুধু মি, আর এদিকে টু আস, বাই মি, বাই আস, এই ধরনের হবে। বাংলার ক্ষেত্রেও অনুরূপ, এখানে হচ্ছে আমি, আমরা, এখানে আমাকে, আমাদেরকে, এখানে আমার দ্বারা, আমাদের দ্বারা, আমার জন্য, আমাদের জন্য। তাহলে এইখানে তো শব্দরূপের আকৃতিটা হারিয়ে যাচ্ছে। বোঝা গেল? এখানে যেমন মানুষকে মানুষের দ্বারা, টু দ্য ম্যান, বাই দ্য ম্যান, এইভাবে চলে যাচ্ছিল, মানে মূল শব্দটা আছে, ওই আশপাশে একটুখানি কিছু জুড়ছে।
কিন্তু সর্বনামের ক্ষেত্রে বাংলাতে বা ইংরাজিতে মানে মিনিংটা যখন নির্ধারণ করবে তখন কিন্তু এই ফিক্সড আকারে এটা আসছে না, যে মানে আমি শব্দটা আমি এখানে চেঞ্জ হয়ে আমরা হয়ে গেল, এখানে আমাকে হচ্ছে, এখানে আমাদেরকে হচ্ছে, মানে শব্দের আকৃতিটা স্থির নেই। এবং কিছু কিছু ক্ষেত্রে তো আরো জটিল হয়, যেমন শব্দটার ক্ষেত্রে শব্দের বাংলা করলে ধরো ইয়ো ইয়ে ইয়ং ইয়ে পালিতে হচ্ছে, যে যারা, যাকে যাদেরকে, যার দ্বারা যার জন্য, এরকম হচ্ছে। এবং কিছু জায়গায় অ্যাপ্লিকেশনের জায়গাতে চেঞ্জ হয়, যে যার মধ্যে আচ্ছা সেটা যখন বলবো তখন হবে। তো এখানে মিনিং এর জায়গাগুলো এবার দেখা হবে। একটু হিজিবিজি লেখা আছে, আশা করি বলতে অসুবিধা হবে না। এইটা জগন্নাথ বলবে, বাকিদের বলতে দিচ্ছে না, কেন আজকে তো নেটওয়ার্ক প্রবলেম বা ইত্যাদি বললে তোমরা। কি বলতে হবে? মিনিং গুলো দেখা হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে নর মানে একটা মানুষ, সো মানে হচ্ছে সে, যো মানে হচ্ছে যে, অপর মানে হচ্ছে অপর, মানে অপরজন যদি বলা হয়, কতম মানে হচ্ছে কত, আর অন্য মানে অন্য, অন্য, সভ্য মানে হচ্ছে সকল, সর্বতে এমনি প্লুরাল মনে হবে, এটা ইউজ কিভাবে হয় একটু অন্যরকম। আচ্ছা, এই হলো। এবারে তে, নরা মানে তো অনেকগুলো মানুষ হয়, তে মানে কি হবে? ও তে মানে সেই মানুষেরা, তে নরা, তে নর। তে একটা তের কি মানে হবে? সের প্লুরাল কি হয়? সে মানে তারা। তারা। জের প্লুরাল? যে, যে যারা। অপরে? অন্য জনেরা, হ্যাঁ, অন্য অপর, জনেরা বা অপরেরা এরকম বলা যাবে। অপরেরা, অন্য জনেরাই ব্যবহার হয়। তে মানে তারা, যে মানে যারা, অপরে অপরেরা, কতমে মানে কতগুলি, অন্যে মানে অন্যগুলি, অন্যেরা এরকম বলা যাবে। হ্যাঁ হ্যাঁ, অন্যগুলি বললে অসুবিধা নেই। অন্যেরা। সব্বে মানে এটা তো এমনিতেই প্লুরাল মনে হচ্ছে। সকলেরা এরকম বলা যায়। যাই হোক, এইখানে বাংলা অনুবাদটা অতটা আসবে না। আচ্ছা, নরং মানে মানুষকে, তং মানে তং, ও তং মানে হচ্ছে সেই, মানে তাকে, তাকে, তং মানে তাকে, হ্যাঁ তাকে। ইয়ং মানে ইয়ং, ইয়ং মানে হচ্ছে তাহলে যে যাকে হবে। এইখানে গিয়ে আমি যেটা তোমাদের চিট করতে চাইলাম, ওখানে কিন্তু মানুষকে মানুষের দ্বারা এইভাবে চলছিল, এখানে কিন্তু সেটি হবে না। এখানে একটুখানি জিনিসটা চেঞ্জ হচ্ছে, মানে তোমাকে মাথা লাগিয়ে বের করতে হবে। ওখানে যেমন মানুষ শব্দটার সঙ্গে এখানে জুড়ে দিলাম, হয়ে গেল, ওরকম হবে না। তাও আমার এই জন্য ওখানে মিনিং গুলো দেয়া আছে, মানে যেটা পিডিএফ শেয়ার করা আছে। অপরং মানে মানে অপরং মানে হচ্ছে অপরকে, আমি আর লিখছি না। কতমং মানে মানে কতগুলিকে, হ্যাঁ কতগুলি, শুধুমাত্র সিঙ্গুলার হচ্ছে যেটা। কাকে বলা যেতে পারে? কাকে, হ্যাঁ কাকে। এটা অ্যাকচুয়ালি প্রশ্নবাচক হয়, কাকে। অনিয়ম মানে অন্যকে, সব্বং মানে সকলকে। আচ্ছা, এবারে নরে মানে প্লুরাল হচ্ছে, তাহলে তে মানে তে মানে তাদেরকে, যে মানে যাদেরকে, জং মানে যাদেরকে, যে মানে যাদেরকে, সরি যে মানে যাদেরকে, বাকিগুলো আহ, অপরে মানে অপরকে, অপরদেরকে, অপরদেরকে। আর কতমং, কত মেয়ে, কত মেয়ে, হ্যাঁ কতমং কত মেয়ে। আছে এখানে মিলগুলো, তে ইয়ে আছে, এটা বাকিগুলোকে বানিয়ে বানিয়ে অপরে কত মেয়ে অইয়ে শব্দ। অপরে কত মেয়ে অইয়া শব্দে। অপরে মানে অপরকে, অপরগুলিকে। কত মেয়ে মানে কতগুলিকে। অইয়ে মানে অন্যগুলিকে। আর শব্দে মানে সবগুলোকে। তৃতীয় নরেন মানে
তেন মানে তার দ্বারা, তেন মানে তার দ্বারা, যেন মানে যার দ্বারা। তার দ্বারা, হুম, মানে যার, অপরের যেন মানে অপরের দ্বারা, কত মেন মানে কার দ্বারা, আহ, কার দ্বারা, আর অইয়েন মানে অন্যের দ্বারা, আর সব্যেন মানে সবগুলির দ্বারা, সবের দ্বারা, সকলের দ্বারা। নরেহি মানে মানুষদের দ্বারা, তাহলে তেহি মানে তাদের দ্বারা। তেহি মানে তাদের দ্বারা। তেহি নরেহি মানে মানুষগুলি, নর, হ্যাঁ। তেহি হবে তাদের দ্বারা, যে ইয়েহি মানে যাদের দ্বারা, অপরেহি মানে অপরের দ্বারা, কতমেহি অপর জনের দ্বারা। না, এটা তো কি, কি বাংলা কি করবো এটা, অপর প্লুরাল দের হবে। দ্বারা, হ্যাঁ, অপরদের অপরের দ্বারা। দ্বারা বা অন্যদের দ্বারা। হ্যাঁ, এটা কতমেহি মানে কতগুলির দ্বারা, অইয়েহি মানে অন্যগুলির দ্বারা, আর সব্যেহি মানে সকলগুলির দ্বারা। বা সকলের দ্বারা বললেও হবে। আচ্ছা, তাহলে আচ্ছা, এবারে নরেহি হবে না? না, হ্যাঁ, নরেহি হবে, মানে ইয়েহি নরেহি মানে এভি। মানুষ দের দ্বারা, তাহলে তেহি মানে তাদের দ্বারা। হুম, তাদের দ্বারা। তেহি ইয়েহি মানে হচ্ছে যার দ্বারা। যাদের দ্বারা। হ্যাঁ, ইয়ে, না ওটা হলো, আচ্ছা, না প্লুরালটা হয়নি, হয়নি, হ্যাঁ চতুর্থী হবে এবার। তস্য যেটা মানে নরস্য, যেটা তস্য হবে। তস্য মানে হচ্ছে তার জন্য। ওটা তো ইয়া, বললাম, মানে নরেহি, তেহি হলো, ও, এহি হলো, অপরেহি। হ্যাঁ, অপরেহি মানে অপরদের দ্বারা। আহ, ক- তারপরে কতমহি, কত মেহি। কতমেহি মানে কতগুলির দ্বারা, অইয়েহি মানে অন্যগুলির দ্বারা, আর সব্যেহি মানে সবগুলির দ্বারা। আচ্ছা, আর এই অবধি নরস্য, নরস্য, জন্য। তস্য মানে তার জন্য, যস্য মানে যার জন্য, অপরস্য মানে অপরের জন্য, কতস্য মানে কত কত মৎস্য, ম আছে, ওই কতম থেকেই বাংলায় কত আসছে। ও, হ্যাঁ, কত মৎস্য মানে কার কত, জন্য, আর প্লুরালটা হবে কাদের জন্য, কার জন্য, কতগুলির জন্য। কত মৎস্য। আর দুটো করে বলিস তাহলে সুবিধা হচ্ছে, অল্প উল্টো পাল্টা লেগে যাচ্ছে। কত মৎস্য মানে আহ, কতর জন্য, মানে কতর জন্য, অন্যস্য মানে অন্যের জন্য, আর সব্যস্য মানে সব সকলের জন্য। হুম। আচ্ছা, প্লুরাল আর হচ্ছে প্লুরালটা হচ্ছে তেসং। তেসং, হ্যাঁ, তেসং বা তেসানং। আপাতত তেসংটাই বলো, এই বেশ। সানংটা প্রয়োগ দেখ খুব কম পাওয়া যায়। তেসং হচ্ছে তাদের জন্য, ইয়েসং মানে যাদের জন্য, আর এবার অপরে সং। অপরের সং মানে অপরের জন্য, অপর অপরগুলির জন্য। আহ কত কত মেয়ে সং নাকি, হুম। কত মেয়ে সং মানে কতগুলির জন্য, অইয়ে সং মানে অন্যগুলির জন্য, আর সব্যে সং মানে সকলগুলির জন্য। হুম। আর তার পঞ্চমী তস নরমহা নরসমা, নরসমা নরমহা, সেখান থেকে তসমা তন্মহা হবে, মানে তার থেকে। তসমা তমহা মানে তার থেকে, ইয়মহা ইয়সমা ইয়মহা মানে যার থেকে, অপরসমা অপরমহা মানে অপরের থেকে, কতমহা কত কত কতমস্মা, কতমহা কতমহা কতস্মা, ম আছে, ম কতমহা কতমস্মা। কতমস্মা কতমমহা মানে কতগুলি কত কতর থেকে। আহ এইটার মানেটা গন্ডগোল হচ্ছে, কত আর কতগুলি নাকি, তাহলে এগুলো থেকে কি করতে হবে, না না, মানে এটা কিছুর থেকে। গন্ডগোল ব্যাপারটা হচ্ছে যে কোনো বইতেই এই শব্দরূপগুলো এইরকম ভাবে দেয়া থাকে না। কারণ আমি নিজে পার্সোনালি উপলব্ধি করছি না এই জায়গাটা, মানে
প্র্যাকটিসের প্রয়োজন আছে বলে তোমাদের এইভাবে বলতে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে করলে পরে গোটাগুটি ক্লিয়ার হয়ে যাবে, মানে আর মাথা কতর চেপে যাবে মাথাতে। কতর থেকে তো বলা যায় না, ওটাকে বলে কি কিছু পরিমাণ থেকে। এইরকম একটা ভাবে অনুবাদ করতে হবে। এবং এই গন্ডগোল ইংরাজির ক্ষেত্রেও হবে। তুমি ধরো যার থেকে, ফ্রম হুম, আর মানে তার থেকে ফ্রম দ্যাট বলা যায়, আর যার থেকে ফ্রম হুম এইভাবে বলতে হবে, ফর হুম এই ধরনের একটা আসবে। তো ফ্রম হোম মানে যার থেকে হবে। অনুবাদের ক্ষেত্রে তো ওটাকে বুঝে নিয়ে তারপরে করতে হবে। এই সর্বনামের ক্ষেত্রে কিন্তু এই একটা শব্দকে ওরকম লাগিয়ে দিলাম কিছু জিনিস দিয়ে হবে না। আচ্ছা, একটু মানে সর্বনামটাকেও আমাকে শব্দরূপের সেই বিভক্তির ঘরে ফেলতে হবে। আর এখানে মুশকিলটা হচ্ছে পালির মতন তালে চলছে, বাংলা বা ইংরাজি নিজের মতন ভাবে চলছে। বাংলা বা ইংরেজি তো ওই ধরনের শব্দরূপ হয় না। বাংলায় তবু আমরা একটা ছকের মধ্যে পাই, কিন্তু সেটা ওই অর্থে পাওয়া ইউজটা হয় না। তো একটা ফোন আসছে। হ্যালো হ্যালো আচ্ছা, যাই হোক। তো বেশ, অয়মহা, অয়স্মা, অয়মহা মানে অন্যের থেকে, আর সব্বস্মা আর সব্বমহা মানে সকল থেকে। এবার প্লুরাল হচ্ছে নরেহি হয়, হ্যাঁ নরেহি হয়, তেমনি তেহি হবে। তেহি মানে হচ্ছে তাদের থেকে, ইয়েহি মানে হচ্ছে যাদের থেকে, অপরেহি মানে অপরের থেকে, কতমে কতমে কতমেহি মানে কতগুলি থেকে, প্লুরাল হবে অপর গুলির থেকে বা অপরদের থেকে। হ্যাঁ অপরদের থেকে বা অপরগুলির থেকে, অপরেহিটা। আর কতমেহি মানে কতগুলির থেকে, অইয়েহি, হ্যাঁ অইয়েহি অন্যগুলির থেকে, আর সব্বেহি মানে সবগুলির থেকে। আর তারপরে হচ্ছে নরস্য, ষষ্ঠীতে নরস্য, সেকেন্ড, হ্যাঁ মানুষের। এবার এটা হচ্ছে তের, তর হচ্ছে তস্য, তস্য, হ্যাঁ তস্য মানে তার, তস্য, এটা তস্য মানে তার, ইয়স্য মানে হচ্ছে যার, অপরস্য মানে হচ্ছে অপরের, কতমস্য মানে কতর, অন্যস্য মানে অন্যের, সব্বস্য মানে সকলের। রুরাল হচ্ছে তেসং। তেসং, তাহলে তেসং মানে হচ্ছে তাদের, ইয়ে সং মানে হচ্ছে যাদের, অপরে সং মানে অপরের, কতমে সং মানে কতগুলির, অপরগুলির, অপরে সং, কতমে সং মানে কতগুলির, অন্যে সং মানে হচ্ছে অন্যগুলির, সব্বে সং মানে হচ্ছে সকলগুলির। আর সপ্তমীতে হচ্ছে নরস্মিং নরমহি, তাহলে তসমিং হবে, তসমিং তমহি, তার মধ্যে বা যেখানে, তার মধ্যেই হয়, তার মধ্যে জায়গা বোঝাই, যেটা অধিকরণ কারক। এ, এটা হচ্ছে তসমিং তমহি, তাহলে ইয়স্মিং ইয়মহি হবে, মানে যার মধ্যে বা যেখানে, অপরস্মিং অপরমহি মানে অপর গুলির মধ্যে, বা অপরগুলির মধ্যে একটাতে বল, অপরের মধ্যে। আর কতমহি, কতস্মিং কতমহি মানে কতর মধ্যে, হ্যাঁ কতম, তিনটে সিলেবাল আছে। কতমেহি, এই কতমস্মি কতমমিহি। হ্যাঁ কতমস্মিং কতমমহি, এটা হচ্ছে কতর মধ্যে বা কতর মধ্যে। আর অয়স্মিং অয়মহি, এটা হচ্ছে অন্যগুলির মধ্যে। আর হ্যাঁ অন্যের মধ্যে। আর সব্বস্মিং সব্বমহি মানে সবের মধ্যে। আর তেসু হবে ওখানে, তেসু প্লুরাল হবে, তেসু মানে তাদের মধ্যে,
ইয়েসু মানে হচ্ছে যাদের মধ্যে, আহ, অপরেষু মানে অপরগুলির মধ্যে, কতমেষু মানে কতগুলির মধ্যে, অইয়েষু মানে হচ্ছে অন্যগুলির মধ্যে, আর সব্যেষু মানে সবগুলির মধ্যে। ঠিক আছে। আচ্ছা, এইবারে এইটা আমি বললাম, তোমরা হয়তো কিছুটা লিখেও রেখেছো। তোমাদের এখান থেকে একটা কাজ হচ্ছে, এই যে শব্দগুলো দেওয়া হলো এইটা পুরো একখানা এই তালিকা করে নেবে। তস্য, তার, যস্য, যার, এরকম ভাবে 5টা 6টা বা এক্সট্রা সর্বনামগুলো একবারে লিখে একটা চার্ট করে রাখবে। এই জিনিস কোনো বইতে সব শব্দ সর্বনামগুলো আলাদা করে এরকম দেয়া নেই, আর মিনিং তো দূরের কথা। আশা করি যে কথাটি আমি বললাম প্রত্যক্ষ করলে যে মিনিংগুলো কিন্তু ওইরকম ডাইরেক্ট ডিরাইভ হচ্ছে না, অনেক মানে মাথা লাগিয়ে বের করতে হচ্ছে। তো নিজের একটা বানাবে, বানিয়ে এটাই হোমওয়ার্ক, আমি চেক করে দেবো। এবারে এখানে এটা দেয়া আছে ত শব্দটা। তো এখানে একটা জিনিস বলার, যে এখানে কিছু জায়গাতে কিছু মানে সর্বনামগুলো অনেক সময় অন্য অন্য মিনিং তৈরি হয়। যেমন তসমিন তমহি মানে তার মধ্যে, এর আর একটা মিনিং হয় সেখানে, হলো। আবার তসমা বা তমহা এর একটা অর্থ হয় সেই কারণে, এগুলো লিখে থাকে। তেন মানেও হয় সেই কারণে, হলো। তো এই ধরনের কিছু জায়গায় মিনিং হয়। তো সর্বনাম যখন মানে টেক্সট যখন পড়বে তখন এরকম দেখা যাবে, তেন বুত্তম সেই কারণে বলা যাবে, তার দ্বারা বলা হয়েছে তখন অর্থ হয় না। আহ, তো ওই জায়গাতে এই বাই ফর্ম মানে আদার মিনিংগুলো ইউজ হয় কিছু ক্ষেত্রে। সিমিলারলি ধরো তেন মানে যদি সেই কারণে হয়, তাহলে ইয়েন মানে কি হবে, যে কারণে, মানে যে জাতীয় শব্দ হিসেবে, অপরিণ অন্য কারণে। তো এই ধরনের কিছু মিনিং কালে ভদ্রে হয়। আর এখান থেকে আরো বেশ কয়েকটা জিনিস দেখার আছে। আচ্ছা, তার মধ্যে একটা জিনিস আমি তোমাদের দেখিয়েছিলাম, যে আচ্ছা এটা শেষে বলি। আচ্ছা, মূলত তোমাদের যে দেখলে এখানে সর্বনামের মেইন যে ক্যাটাগরি পুংলিঙ্গ শব্দে, সেটা দেখানো হলো। এছাড়াও কয়েকটা সর্বনাম আছে একটু অন্য রকমের হয়। তার মধ্যে একটা শব্দ আজকে আমি বলবো, সেটা হচ্ছে কিং শব্দ। এই যে শব্দের রূপ এখানে দেয়া আছে, তবে এখানে বেশ একটু জটিল হয়ে যাবে দেখতে গেলে। কিং যে শব্দ আছে, এটাকে কিংটা আসলে ক হিসেবে ধরা হবে পালিতে। ক যদি হয় তাহলে শব্দের মতন করলে, মানে ত শব্দ বা শব্দের মতো শোতে ছিল, তাহলে এখানে কো কে, কে হচ্ছে এখানে নর নড়া, কো কা হচ্ছে না, কো কে কং কে, কে ন কেহি কস্য। এখানে দেখো একটা এক্সট্রা ফর্ম হচ্ছে কিস্য, কার জন্য, কে সং, তে সং, ইমে সং, কে সং, সর্বনামের ফরমেশন আছে। কসমা কমহা কেহি কস্য, এখানে একটা হচ্ছে কিস্য, কে সং, এখানে একটা কিসমিং হচ্ছে এক্সট্রা, আর একটা এখানে লেখা হয়নি, কসমিং হবে মেন ফর্ম যেটা, কসমিং কমহি আর কেসু, হলো। এবার ক শব্দ যেটা আছে, এটা হচ্ছে কে বা কোন অর্থে ব্যবহার হয়। তাহলে কো মানে কে, কে হচ্ছে কারা, কং কাকে, কে কাদেরকে, কে ন কার দ্বারা, কেহি কাদের দ্বারা, কস্য বা কিস্য কার জন্য, কে সং কাদের জন্য, কসমা হচ্ছে কার থেকে, কেহি কাদের থেকে, কস্য হচ্ছে কার, কে সং কাদের, কিসমিং বা কসমিং হচ্ছে কার মধ্যে বা কোথায়। এই একটা সর্বনামের সপ্তমীতে গিয়ে এই ধরনের অর্থ হয়, কোথায়। কেসু মানে হচ্ছে কাদের মধ্যে, হলো। ইমা বলে একটি সর্বনাম আলাদা আছে, এটা অন্য একদিন আলাদা করে পড়ানো হবে, এটা বেশ কঠিন আছে। আচ্ছা, সর্বনামের মোটামুটি ভাবে যে সর্বনামগুলো দেখবে, আমি উপরে লিস্ট আছে সেখান থেকে আমি বলে দিচ্ছি। আর
এটা একসাথে 3টে লিঙ্গ দেওয়া আছে, তোমাদের পুংলিঙ্গগুলো বেছে বেছে পড়বে, সেটা আমি দেখিয়েও দেবো, অসুবিধা হবে না। আচ্ছা, এই প্রথম পুরুষবাচক যে সর্বনাম বলা আছে, পেজ নাম্বার হচ্ছে 22, 1-3, এইটা লিখে রাখো। এর মধ্যে এই যে এত, ন, সব্য, অঞ, পর, অপর, এই কটা এখন বাদ দিচ্ছি। প্রথম, উভয়টা ধরো যদি বাদ দেয়া হয়, ইয়দ শব্দ, কিম শব্দ, আর এখানে যে শব্দটা এখানে এক্সাম্পলে দেওয়া আছে মানে ত শব্দ, এইগুলো সব একই রকমের হয়। তো এ তর ক্ষেত্রে খালি এইটা মনে রাখবে, এ তটা ত শব্দের মতো, মানে ত যা আছে ত প্লাস এ হচ্ছে এ ত, তাহলে ত শব্দ যখন সো তে হচ্ছে তাহলে এ সো এ তে, এইরকম ফরমেশন হবে। এ তো মানে এটি, তাহলে এসো এতে, এতং এতে, এতে ন, এতেহি, তস্য এতে সং, এইরকম ভাবে হবে, রূপগুলো চলবে। ন শব্দের নো, নে, নং, নে, এইরকম ভাবে হবে। সব্য, সব্যে, সব্যং, সব্যে, অঞ, অঞে, অঞং, অঞে, পর, পরে, পরং, পরে, অপর, অপরে, অপরং, অপরে, এইভাবে মিনিংগুলো চলবে। এই সবগুলো একই সাথে, এটা লিখে নাও কোন শব্দগুলো একই রকম হচ্ছে। আর এর মধ্যে থেকে কিং শব্দটাতে ওই কয়েকটা কিস্স টাইপের হয়, কিন্তু মোটামুটিভাবে এইগুলোকেই অনুগমন করে এই শব্দগুলো। তো পুংলিঙ্গে এইরকম রূপ হচ্ছে, অর্থটাও মোটামুটি তোমাদের দেখানো হলো। কিন্তু সর্বনামের ক্ষেত্রে এখানেই শেষ হচ্ছে না, আর একটা জটিলতা আছে। সেটা হচ্ছে যে সর্বনাম যখন কারোর সঙ্গে কম্বিনেশনে থাকে তখন সর্বনামের আর ওই অত ভ্যারিয়েশন হয় না, তখন ওই জটিলতাটা কেটে যায়। কীরকম এখানে এক্সাম্পল দেখাচ্ছি। ধরো সো, তে, তং, তে, সে, তারা, তাকে, তাদেরকে, এইরকম হচ্ছে। কিন্তু কম্বিনেশনে যদি সো নর হয় তখন এই সো এর আর আলাদা করে মিনিং হচ্ছে না, সোটা তখন সেই অর্থে হয়ে যাচ্ছে, সেই মানুষটি। তে নরা, সেই মানুষেরা। তং নরম, সেই মানুষটিকে। তে নরে, সেই মানুষদেরকে। তে নরে না, সেই মানুষটির দ্বারা। তেহি নরহি, সেই মানুষদের দ্বারা। তস্য নরস্য, সেই মানুষটির জন্য। তে সং নরানং, সেই মানুষগুলির জন্য বা দের জন্য। বোঝা গেল? তাহলে সর্বনাম যখন একটা কম্বিনেশনে থাকবে তখন আর আলাদা করে ওই ভ্যারিয়েশনগুলো চেঞ্জ হবে না, একটা সেই হিসেবে এটা হয়ে গেল। হলো? তো এইভাবে চলছে। এবারে অন্য কয়েকটা সর্বনামও যদি আমরা দেখি, যেমন এখানে আমাদের য় শব্দটা দেয়া আছে। য় শব্দের কম্বিনেশন, য় মানে অর্থ হচ্ছে, দেখো, ইয়ো, ইয়ে, ইয়ং, যে, যারা, যাকে, যাদেরকে, যার দ্বারা, যাদের দ্বারা, এইভাবে চলছে। কিন্তু যখন এটা কম্বিনেশনে হয়ে গেল, ইয়ো নর মানে যে মানুষ, ইয়ে নরা যে মানুষেরা, ইয়ং নরং যে মানুষকে, ইয়ে নরে যে মানুষদেরকে, ইয়ে, ইয়ে ন হবে এখানটা, ইয়ে ন, নরে ন, যে মানুষের দ্বারা, ইয়ে, এখানটা কি হবে, এটা আসলে রিপ্লেস করে করে করা হয়েছে, তো মানে ত শব্দটা লেখা হয়েছে, ওই তয়ের জায়গায় য় বসিয়ে রিপ্লেস করে এটাকে বানানো হয়েছে, ওই জন্য জায়গায় জায়গায় এরকম ভুল হয়েছে, মানে ম্যানুয়ালি টাইপ না। ইয়েহি নরই, যে মানুষের দ্বারা, তাহলে এইখানে কি আর যাদের দ্বারা বা যার দ্বারা এইটা হচ্ছে না, বিভক্তিটাই মানুষের দ্বারাতেই হচ্ছে। এবং এটা যদি ইংরাজিতে দেখা হয় তাহলে ইয়ো নর হচ্ছে হুইচ ম্যান, যে নরা হুইচ মেন, ইয়ং নরং টু হুইচ ম্যান, এরকম হবে। কিন্তু সিঙ্গেল হলে হু, 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 হুয়ের ধরো হু বা হুইচ তার প্লুরাল হিসেবে ধরা হবে। টু হুম, টু হুমের মানে প্লুরাল একই হবে, মানে প্লুরাল অর্থে। বাই হুম, ফর হুম, ফ্রম হুম, এই ধরনের হবে, বা অন্য কিছু যদি মিনিং চেঞ্জ হয়। কিন্তু কম্বিনেশনে কি হচ্ছে, ওটা সিঙ্গেল একটা হিসেবে অর্থটা হচ্ছে। হলো? তাহলে তোমাদের আজকে যে বিষয়টা পড়ানো হলো বা
তোমাদের এই যে নোট থেকে কিভাবে পড়বে সেটা আমি বলে দিচ্ছি। এটা তোমরা যেটা পড়বে, এখানে প্রথম পুরুষবাচক এই 1-3 পেজ নাম্বার 22 ভালো করে লিখে রাখবে অথবা রেকর্ডিং থেকে দেখে নেবে। পেজ নাম্বার 22-এর 1-3 প্রথম পুরুষবাচক সর্বনামের জায়গা শুরু হচ্ছে। এখান থেকে ত, ন, সব্য, ঞ, পর ইত্যাদি এই শব্দগুলো পড়বে। এখানে 3টে শব্দই রূপ দেয়া আছে। এখানে ত শব্দটা দেয়া আছে, এখান থেকে দেয়া আছে ইয়র বা ইয়দ শব্দটা, কিম শব্দটা। এই 3টে আমি পড়িয়েছি, বাকিগুলো এই সিমিলার হচ্ছে এগুলোর সাথে। এর মধ্যে থেকে প্রথম পুরুষবাচক পুংলিঙ্গ সর্বনামের মানে শুধু পুংলিঙ্গ ভার্সনটা দেখবে। এখান থেকে এই যে পরিবর্তনগুলো আছে দেয়া আছে, দেখো এখানে এ তে পরিবর্তন হচ্ছে, এ সঙ্গে পরিবর্তন হচ্ছে, আর নতুন কিছু নেই। এখানে তৎ শব্দ দেয়া আছে 1-3-এর 1, সো, তে, তং, তে ইত্যাদি মিনিংগুলো দেয়া আছে। তারপরে কম্বিনেশন দেয়া আছে, এই শব্দটা যদি নর শব্দের সঙ্গে যোগ হয় তাহলে কি হচ্ছে, এই হয়ে গেল। এরপর ক্লিবলিঙ্গ আছে। ক্লিবলিঙ্গটা আজকের জন্য নয়, এটা আলাদা একদিন দেখানো হবে। তারপরে 1-3-এর পরে এখানে দেখো স্ত্রীলিঙ্গ আছে। তারপর আবার ক্লিবলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ জায়গাটা এখন দেখবে না। 1-3-2 সেকশনে য় শব্দ আছে, য় শব্দেরও পুংলিঙ্গটা দেখবে। তাহলে ইয়ো, ইয়ে, ইয়ং, ইয়ে ইত্যাদি হলো। এখানে কম্বিনেশন দেওয়া আছে, ইয়ো নর, ইয়ে নর, ইয়ং নরম, ইয়ে নরে, ইয়ে নরে না, ইয়েহি নরে, এইখানটা দেখবে। আবার ক্লিবলিঙ্গ শুরু হচ্ছে, এখানটা দেখবে না। এখানে স্ত্রীলিঙ্গ আছে, এটাও দেখবে না। তারপরে এখানে শুরু হচ্ছে 1-3-4 কিং শব্দের পুংলিঙ্গ। তাহলে কো, কে, কং, কে, কেন, কেহি ইত্যাদি চলছে। এখানে কো নর মানে হচ্ছে কোন মানুষ, কে নরা কোন মানুষেরা, কং নরম কোন মানুষকে, কে নরে কোন মানুষদেরকে, কে নরে না কোন মানুষের দ্বারা, কেহি নরেই কোন মানুষদের দ্বারা ইত্যাদি হচ্ছে। এই শব্দ সমুচ্চয় অংশটা দেখবে। এখান থেকে কিং থেকে ক্লিবলিঙ্গ দেখার দরকার নেই, এবং স্ত্রীলিঙ্গ ভার্সন যেটা আছে এটাও দেখার দরকার নেই, এটা আলাদা করে দেখানো হবে। তাহলে 1-3-2, 1-3-3, 1-3-4 ত শব্দ, ইয় শব্দ, কিং শব্দ, এই 3টে শব্দের মেন ফরমেশন এবং উইথ কম্বিনেশন ফরমেশনগুলো দেখবে। এবং এইখানে যে আমি এক্সট্রা শব্দগুলো যেভাবে দেখালাম, এই শব্দগুলোকে নিজেরা বাড়িতে লিখে আনবে। ঠিক আছে, পরের দিন আমি কিছুটা বলতে দেবো তোমাদের, বা কতটা বুঝতে পেরেছো, নাহলে এটা আরেকটু ধরে ধরে পড়ালে ভালো হয়। আচ্ছা, এখানে যা কিছু পড়ানো হলো এখান থেকে কিছু জিজ্ঞাসা আছে? না। আচ্ছা, রেকর্ডিং থাকছে, তা সত্ত্বেও আমি এখান থেকে বলে দিলাম কোন জায়গাগুলো পড়বে, কেন এক্সট্রা জিনিস লেখা আছে, মানে গুলিয়ে ফেলো না, মোটামুটি পাতা উল্টে দেখে আশা করি বুঝতে পারবে। তো এটা খুব ভালোভাবে বাড়িতে পড়ো, তার কারণ আমি যেটা বললাম, সর্বনাম কিন্তু লাইনে লাইনে ব্যবহার হয়, এবং সর্বনাম বুঝতে না পারার জন্য অনেকটা জটিল হয়ে যায়। কিন্তু এটা খুব, আমার মনে হয় না খুব একটা জটিল। আমাকে তো কেউ পড়ায়নি, মানে নিজে থেকেই পড়েছি, তো একটু মাথা লাগালেই এটা হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তো মেন নর শব্দের মতনই ফরমেশন হচ্ছে, খালি প্রথম আর ওই নড়ার জায়গাতে এখানে নরে হচ্ছে, আর কয়েকটা এক্সট্রা ফরমেশন হচ্ছে, যেমন নড়ায় বা নড়া বা নরে, এই ফরমেশনগুলোর জায়গাতে হচ্ছে না ইউজ। আর নড়ানং মানে চতুর্থী যে প্লুরাল আছে সেই জায়গাতে এসম হচ্ছে, নরে এই মানে তে সং, শব্দে সং, অপরে সং, এইরকম হচ্ছে। তাহলে খুব বেশি পরিবর্তন হচ্ছে না, কিন্তু সমস্যাটা হচ্ছে এর এই মিনিং এর জন্য এই জায়গাটা কঠিন হয়ে যাচ্ছে। তো এই মোটামুটি হলো আজকের বিষয়, সর্বনামে পুংলিঙ্গ ভার্সন। ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন না থাকলে আমি রেকর্ডিং অফ করছি।